আজকে তো এই যে দেখো আমার সেই খুশির দিন। আজকে আমি উনুন পুজো দেবো। উনুন পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তাই এখানে মা যেভাবে করতো সেভাবেই করে নিচ্ছি আমি। এখানে আছে এই যে বাতাসা, ফুল, ধান, দুব্বো, তেল, সিঁদুর, জল মা সব রেডি করে দিয়েছে। এখন আমি এখানে সিঁদুরের টিপ দিয়ে দিই। এই দেখো উনান পুজো দেওয়ার জন্য এই যে আমি রেডি করে নিয়েছি এই সিঁদুরের টিপ দিয়ে। আর এই যে এখানে ঘুঁটা বানিয়ে নিয়েছি, যে ঘুঁটা, গোবরের ঘুঁটা। রাস্তায় দেখি যদি গরু লাদে তো আমি আইনে রাখে দিই ঘুঁটা বানানোর জন্য। এই যে দিয়ে দিলাম। যে উনানটা নিয়ে সাজিয়ে নিলাম। হ্যাঁ, ঠিকই আছে, ফালতু গ্যাস নষ্ট করে লাভ কি? লাকড়ি আছে, লাকড়ি দেবো। দিকগুলো নিচে দাও, তাহলে তাড়াতাড়ি ধরে যাবে। হ্যাঁ, এই দিকগুলো এদিকে ধরবি। কেমন করে দেয় বাতাসা? দিছো তো বাতাসা, তো মনে হয় দিছোই তো। জানো মা দেবে নাকি? না, আগে 2 দিনেই তো যাবার কি আগে কি দুধ বসাবো? কইলে হবে দাদা, জানি না। এই দেখো আজকে উনান ধরিয়েছি সুন্দর। আমি এখন হাঁড়িটা বসিয়ে দিই। এই দেখো কি সুন্দর আমার নতুন উনান ধরেছে। এখন জ্বলুক। আর এই দিকে আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম, দুধটা দিয়ে দেবো। আরেকজনকে দেখ বিহারে একটা বানাই দিছে, হাইয়ে না আমার বিহার না, আইয়ে না আমি বিহার में বাংলার আছে। ওই তোমার আছে তো। হ্যাঁ, ও ওটা শুনছি তো আমি। ওটা অনেক পুরানা গান, তুমি যেটা বলছো। হ্যাঁ হ্যাঁ, কি কি হ্যাঁ, কোনটা? ওই দিলাম প্রণাম করাটা দেখিস। এই যে গুড় জ্বালানো হয়ে গেছে, দেখো এই যে সুন্দর এখানে। আর এখন নামিয়ে দিচ্ছি গুড়টা। গুড় নামিয়ে দিলাম, এবার দুধ বসি। এই এখানে 2 কিলো দুধ আছে। দুধটা জ্বালবো। এই দেখো দুধ বসিয়ে দিয়েছি তো। দুধটা ফুটতে ফুটতে আমি তখন এখানে আসে চাল, দেখো 100 গ্রাম চালটা আমি ধুয়ে নিই।
এই যে চালটা ধুয়ে নিচ্ছি, দেখো দুবারই দেবো, বেশি ধুবো না, বেশি ধুলে সেন্ট চলে যাবে, যাতে ধুলো যেটুকু আছে চালের পাউডারটা সেটা চলে যাবে। আর ধুবো না, কলটা বন্ধ করে দিই। এই চলো চলো, এই দেখো দুধ ভালো করে ফুটে গেছে। তো এখন আমি চালটা দিয়ে দিই, দেখেছিস? এই যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে তো ঘন ঘন নাড়তে হবে, হ্যাঁ, যাতে চালটা দলা না হয়ে যায়, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। আর উনানটা হালকা আছে, মানে ধাপ ধুপ করে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিতে হবে। দেখো এই যে বন্ধুরা, দেখো মুখে রোদ্দু লাগছে, এই যে মুখে রোদ্দু লাগছে, একদম রোদ্দুটা এসে মুখে পড়ছে। এই যে দেখো আমার পায়েসটা হয়ে গেছে। তো এখন নামিয়ে দিয়ে আমি গুড়টা দেবো। গুড়টা আমি আগে জাল করে রেখেছি। এই দেখো গুড়টা, আস্তে 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 ছেঁকে দিয়ে দিচ্ছি। যদি বালু টালু কিছু থাকে তাহলে পড়ে যাবে। তাহলে ছাড়বেও না, মানে কিছুই না। এই দেখো সুন্দর হয়েছে, কালারটাও এত দারুণ হয়েছে না। এই দেখো কি সুন্দর কালারটা হলো। এখন একটু ঢাকা দিয়ে রাখলেই শটটা যা দারুণ হবে না, খুব সুন্দর। আর একটুখানি আছে, এটা আমি করার মানে কলের তলে দিয়ে দিব। আর এই যে ধুয়ে ফেলে দিয়ে আমি এই সেটার মধ্যে ভাত বসিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে রাখবো। সুন্দর সেন্ট, একদম দারুণ। এই দেখো এখন, এই দেখো কি সুন্দর হলো না। এখন ঢাকাটা দিই, তো একটু পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি কি সুন্দর কালারটা হয়। দাঁড়া, সে কালারটা কত সুন্দর হয়েছে। এবার ঠাকুরের সেবার জন্য বেড়ে নেব। রান্না হয়েছে যে, এখন এই যে দেখো সব থালায় গোবিন্দ সেবার জন্য এই যে উঠিয়ে নিলাম বন্ধুরা। হ্যাঁ, কেমন লাগলো জানিও। এই দেখো বড় হাঁড়িতে, এই দেখো বাস্তবজা যেমন পায়েস দেয় সেইভাবে আমি আজকে করে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিই। এই যে ভোগ রান্না করে এখন ঠাকুর গোবিন্দর সামনে দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমার গোপু সোনা সব ঠাকুর, ওই যে গুরুদেব আর মা পুজো দিচ্ছে, মা সেবা দিচ্ছে। এই যে মা সেবা দিচ্ছে ঠাকুরকে। এই যে বন্ধুরা দেখো, এই যে কত সুন্দর মানে একদম নলেন গুড়ের পায়েস হয়ে গেছে। আমি আজকে নতুন উনান যে ধরিয়ে নিয়েছি, সেই নতুন উনানেই করলাম। করার পরে এই যে এখানে আমি একই উনানে এবার ভাত বসিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, বেগুন আলু সব কিছু দিয়েছি। তো এখন এই পায়েসটা দিয়েই আমি ভোগ দেবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। গোবিন্দর ভোগে দেবো, তো তারপরে খাওয়া দাওয়া।